বিয়ের আসরে রওশনের মুখ থেকে বলা সকল কথা এবং দেখানো সকল প্রমাণ দেখা মাত্রই এবার হোশ উড়ে গেল ইন্দ্রাণীর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে আয়ুষ, তুমি আবারও এই ছেলেটাকে এখানে নিয়ে এসেছো, তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো যে আমি ক্যারেক্টারলেস এবং এর সঙ্গে আমার ঘনিষ্ঠ কোনো সম্পর্ক আছে? আগেও তো এই বিষয় নিয়ে কথা হয়ে গিয়েছে এবং আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ওর বলা প্রত্যেকটা কথাকে আমি ভুল প্রমাণ করে দিতে পেরেছি। তাহলে এখন কেন এসব নিয়ে নাটকীয়তা তৈরি করছো বলো তো? আমাদের বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, আমার এবং ঈশানের বিয়েটা হতে দাও প্লিজ, দোহাই লাগে, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দাঁড়াও দেবলীনা, এতই যখন আয়ুষের এই কুসুম নামক মেয়েটার বলা কথার উপরে বিশ্বাস, তাহলে বরঞ্চ আজকে রওশন আমি তোমাকে লাস্ট একটা সুযোগ দিলাম, তোমার যা কিছু বলার সে সব কিছু বলো, কিন্তু প্রত্যেকটা কথা তোমাকে অবশ্যই প্রমাণ দিতে হবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আলবাদ মা আজকে ও সব কথার প্রমাণও দেবে এবং সেই সব কিছু আটঘাট বেঁধিয়ে আমি নিয়ে এসেছি ওকে, যাতে করে কিনা আজকে আমি আমার ভাইকে বাঁচাতে পারি। কারণ সেদিন আমিও তোমার তরফদারি করেছিলাম, কিন্তু যখন কিনা কুসুম আমার চোখ খুলে দিয়েছে তারপর থেকে আমি ঠিক করে ফেলেছি যে আমার জীবন থাকতে আমি কোনো মতেই ঈশানের জীবনটাকে তছনছ হতে দেবো না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন রওশন একের পর এক প্রমাণ দেখাতে থাকে এবং দেবলীনার সঙ্গে ওর কুকীর্তির কথাগুলো ইন্দ্রাণীর সামনে বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে এর কোনো প্রমাণ তোমার কাছে আছে যেগুলো কিন্তু তুমি আমাকে দেখাতে পারবে? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে রওশনের সঙ্গে দেবলীনার যে কল রেকর্ডিংগুলো আছে সেগুলো শুনলেই তুমি মা স্পষ্টরূপে বুঝতে পেরে যাবে যে ওদের মধ্যে ঠিক কতটা গভীর প্রেমের সম্পর্ক ছিল, এবং তার থেকেও বড় কথা যে সকল ছবিগুলো এখন ও দেখাতে চলেছে তারপরে তুমি বুঝতে পেরে যাবে যে ওদের সম্পর্কটা ঠিক কতটা ঘনিষ্ঠ ছিল, এবং ওদের ঘনিষ্ঠ সম্পর্কে সকল ভিডিও থেকে শুরু করে সকল ছবি অবধি রওশনের কাছে আছে, এবং এটা দিয়ে রওশন ওকে হুমকি দিচ্ছিল এতদিন ধরে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই সকল ছবিগুলো ইন্দ্রাণী দেখতে পায় এবং সেই সকল কল রেকর্ডিংসগুলো ইন্দ্রাণী শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছি 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 ছি, এইরকম বিশ্বাসঘাতকতা তুমি কী করে করলে আমার সঙ্গে দেবলীনা? বলো তো, তোমাকে আমি আমার মেয়ের মতন দেখেছিলাম এবং তার থেকে বড় কথা তোমার উপর আমি অন্ধের মতন বিশ্বাস করেছিলাম। আজকে তো দেখতে পাচ্ছি যে আমি আমার সিদ্ধান্তের উপরে আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে আমি হয়তো পস্তাতাম আমার এই নেওয়ার সিদ্ধান্তের জন্য। আজ অবধি ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোদিনও নিজের সিদ্ধান্তের উপরে পস্তায়নি, কিন্তু আজকে আমার ছেলের জীবনটা রীতিমতো নরকে পরিণত হয়ে যেত যদি তোমার উপর আমি বিশ্বাস করে এরকম একটা বোকামো করতাম। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে বাহ আয়ুষ বাহ, সামান্য একটা কাজের মেয়ের কথার উপরে বিশ্বাস করে তুমি রীতিমতো এই ভিডিও থেকে শুরু করে এই ছবিগুলো সব কিছু এডিট করে তুমি আন্টির সামনে এনে ফেললে, তুমি একটা মেয়ের চরিত্র নিয়ে এরকম একটা ছেলে খেলা করতে পারলে। আমি মানছি যে তুমি কোনো মতেই চাও না যে আমার এবং ঈশানের বিয়েটা হোক, কিন্তু তাই বলে তুমি আমার ক্যারেক্টার নিয়ে এরকম করে ছেলে খেলা করবে? ছি 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 আয়ুষ, তুমি একজন শিক্ষিত মানুষের কী করে এইসব কাজ করলে বলো তো? কুসুম না হয় একটা গ্রাম্য মেয়ে, ওর না হয় কোনো শিক্ষা দীক্ষা নেই, কিন্তু তুমি লাস্টে কিনে এরকম করলে? ছি। অন্যদিকে ঈশান বলতে থাকে যে এবার অন্তত বন্ধ করো, কারণ দেবলীনা এবার তুমি ধরা পড়ে গিয়েছো সকলের সামনে। ভাগ্যিস কুসুম তুমি বুদ্ধি খাটিয়ে দেবলীনার জায়গায় দীপালি পিসিকে বসিয়ে দিয়েছিলে, কোনোই বেশি নয়, তবে এতক্ষণে তো আমাদের বিয়েটাও সম্পন্ন হয়ে যেত। কারণ এই যা জেদি মেয়ে, আমার কাছে না বিয়ে বসে তো শান্তি হতো না। তো বন্ধু লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।